তাকে নিয়ে তার বাবা এবং তার ঠাকুরদা ওই পরিবারটা এবং তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা পি নামগিয়াল যিনি মন্ত্রী ছিলেন, কর্নেল রিঞ্জিন যিনি এয়ারফোর্সে ছিলেন, আর্মিতে ছিলেন, যিনি পরমবীর চক্র পেয়েছেন, বেঁচে থাকা একজন পরমবীর চক্র ব্যক্তি, এই মানুষগুলো আমার উপন্যাসের চরিত্র। আচ্ছা আচ্ছা। তো ওদেরকে নিয়ে আমি কাজ করছি, আমি জানি না কবে শেষ করতে পারবো, কাজটা চলছে। আর এমনিতে আপনি যেমন দেশের বিভিন্ন জায়গাতে ঘুরেছেন, রাজ্যের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন, তাদের মানুষকে চিনেছেন, তাদের যন্ত্রণাকে উপলব্ধি করেছেন, আপনার কি মনে হয় কখনো যে ভারতের বাইরে গিয়ে মানুষজনকে দেখা বা এটার কোনো আকর্ষণ বোধ করেন কি? অবশ্যই করি, সেই জন্য গিয়েওছি। যেমন আমাদের একদম পাশের দেশ বাংলাদেশ, এটা মানে এটাই বাস্তব যে বাংলাদেশ বিদেশ আমাদের জন্য। হ্যাঁ, যতই আমাদের পূর্বজরা বাংলাদেশের কথা বলেন, ওদের স্মৃতির মধ্যে থাকে, কিন্তু বাংলাদেশ তো বিদেশ আমাদের জন্য। বিদেশ, আমাদের জন্ম এখানে, ত্রিপুরাতেই আমরা বড় হয়ে উঠেছি। তো কিন্তু বাংলাদেশকে আমরা অন্যভাবে পাই। আমি বারবার বাংলাদেশ গিয়েছি, আরও যাব, বারবার যেতে হয়েছে আমাকে। এছাড়া শ্রীলঙ্কায় আমি গিয়েছি। শ্রীলঙ্কার জীবন অন্যরকম, শ্রীলঙ্কার জীবন একদমই অন্যরকম, কিন্তু সেখানকার মানুষের মধ্যে আমাদের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে আমাদের সঙ্গে, তাদের শ্রীলঙ্কার সঙ্গে সেরকম, কিন্তু তার আমাদের সঙ্গে একদমই মিল নেই। তাদের জীবনযাত্রা একেবারে অন্যরকম। সেরকম দেশে গিয়েছি চীনে। চীনে যখন গেছি সেখানকার জীবনে দেখেছি ওরা অনেক বেশি, এখন এই সময়ে অনেক বেশি ওদের পাশ্চাত্য জীবন ওদের জীবনে এসে গেছে। পাশাপাশিভাবে কমিউনগুলোকে দেখেছি, সেখানকার জীবন আবার অন্যরকম। হয়তো আমাদের এই একটা প্রজন্ম, আমাদের অগ্রজরা সেই জীবনের স্বপ্ন দেখতো যে এরকম কমিউন আমাদের দেশেও গড়ে তুলবো, এই ব্যাপারগুলো ছিল। সেখানে গেছি, কিন্তু সেখানে দেখছি যে বর্তমান সময় এবং পুঁজিবাদ সেখানেও অন্যভাবে থাবা বসাচ্ছে। তো এই জিনিসগুলোকে, সেখানেও দরিদ্র মানুষ আছে। প্লেনে উঠেছি, সেখানে প্লেনে উঠে আমাদের কাছে ভিক্ষে চেয়েছে এক মহিলা তার ছেলের চিকিৎসার জন্য। হ্যাঁ, এবং আমরা সবাই তাকে ভিক্ষে দিয়েছি ডলারে, যারা ভারতীয় লেখকরা যাচ্ছিলাম। তো এইসব ছবি কি আসে আপনার গল্পে এসছে? না, এইগুলো এখনো আসেনি, সেগুলো হয়তো ভবিষ্যতে কখনো আসবে। আমি তাৎক্ষণিক কিছু লিখে ফেলি না, যখন সেটা আমার ভেতরে জারিত হয় তখনই সেটা লিখি কোনো প্রেক্ষিতে। সেই আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি লেখাতে, আপনার মেয়ে কি লেখাতে অনুরাগী? না, সে লেখে না কিছুই, সে পড়ে, সে বইটই পড়ে, কিন্তু সে লেখে না। বাবার লেখা নিয়ে কতটা উৎসাহিত? বাবার লেখা সে পড়েছে, সে আমার একটা গল্প অনুবাদ করেছে, দেবব্রত দেবের একটা গল্প অনুবাদ করেছে হিন্দি ভাষায়। আচ্ছা আচ্ছা। সেগুলো অনুবাদ করেছে সে, ইংরেজিতেও করেছে। মানে ওই গল্পটাই, বাচ্চাদের দুটো গল্প, আমার 6 পোনার কাণ্ড এবং দেবব্রত দেবের একটা গল্প, এই দুটো গল্প সে ইংরেজি এবং হিন্দিতে অনুবাদ করেছে। আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম আপনার থেকে, সত্যি খুব ভালো লাগলো। আর নিশ্চয়ই আরও জীবনের বিভিন্ন ছবি আপনার লেখায় আরও উঠে আসবে, এবং আমাদের শুধু ত্রিপুরা নয়, যেভাবে আপনি সমস্ত ভারতের সবার কাছে প্রিয় হয়ে উঠছেন লেখক হিসেবে, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা রইল। আপনার লেখক জীবন দীর্ঘায়ু হোক, আমরা সেই কামনা রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কথা সাহিত্যিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে। একটা জীবন থেকে বেরিয়ে কিভাবে অন্য জীবনগুলোকে উপলব্ধি করা যায়, সেটা আমরা একটা ঘরের মধ্যে বসে থেকে ততটা বুঝতে পারি না। এক পা করে যদি আমরা বাইরে বেরোই, তাহলে দেখা যায় যে এই জীবনের মধ্যে কতগুলো জীবন মেলে রাখা আছে, শুধু আমরা ধরে নিতে জানি না। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান আমাদের মতোই আপনারাও সমানভাবে উপভোগ করেছেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।